আপনি প্রতিদিন কত ঘন্টা কাজ করেন? ৮ ঘন্টা? ১০ ঘন্টা? ভাবুন তো প্রতিদিন এই ঘাম ঝরানোর সময়টা আপনি কি দিচ্ছেন বিনিময়ে? শুধু টাকা নাকি নিজের জীবনের একটি অংশ? ভেবে দেখেছেন কখনো আপনি আসলে অর্থ উপার্জন করছেন নাকি নিজের জীবন বিক্রি করছেন একটু আরাম আর একটু সাময়িক সুখের জন্য? আজকের এই ভিডিওতে আপনারা অর্থ ও জীবনের মধ্যকার সম্পর্ক নিয়ে একটা গভীর সত্য উন্মোচন করব, যা আপনি আগে কখনো ভাবেননি ও শোনেননি। এই বইটি ইওর মানি অর ইওর লাইফ শুধু অর্থ সাশ্রয়ের কৌশল নয়, এটি একটি জীবন বদলের ফর্মুলা। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনি প্রতিটি খরচের পেছনে জীবনের সময় লুকিয়ে আছে এবং কিভাবে সেই সময় বাঁচিয়ে আপনি ফিরে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া স্বাধীনতা, মানসিক শান্তি ও সঠিক জীবনের লক্ষ্য। আপনার হাতে এখন দুইটি পথ আছে। চলুন এই যাত্রায় বেরিয়ে পড়ি, আপনার অর্থের নয় আপনার জীবনের প্রকৃত নিয়ন্ত্রণ ফিরে পেতে, অথবা আপনার জীবন যেভাবে চলতেছে সেভাবেই চলতে দিন। ইওর মানি অর ইওর লাইফ বইটি প্রথম প্রকাশিত হয় 1992 সালে। এটি শুধু অর্থ সঞ্চয়ের উপায় শেখায় না, বরং জীবন ও অর্থের মধ্যকার সম্পর্ক নতুনভাবে চিনিয়ে দেয়। লেখক এখানে আমাদের বুঝিয়েছেন, আপনি যদি প্রকৃত স্বাধীনতা চান তাহলে প্রথমে বুঝতে হবে আপনি কিভাবে জীবনের সময়টিকে অর্থের বিনিময়ে ব্যবহার করছেন। অর্থ উপার্জনের উদ্দেশ্য কেবল খরচ করা নয়, বরং অর্থ ব্যবহার করে সময়, স্বাধীনতা এবং মানসিক শান্তি অর্জন করাই আসল লক্ষ্য। চলুন সম্পূর্ণ বইটা আমরা দেখার চেষ্টা করি। অর্থ জীবনের সম্পর্ক একে অপরের পরিপূরক। আমরা সাধারণত অর্থকে কেবলমাত্র একটা বিনিময় মাধ্যম হিসেবে দেখি, যেটি দিয়ে আমরা খাদ্য, বাসস্থান, পোশাক কিংবা বিনিময়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি। কিন্তু ইওর মানি অর ইওর লাইফ বইটি এটি এক ধরনের পুরোপুরি বদল করে দেয় আমাদের চিন্তাভাবনাগুলোকে। লেখক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে অর্থ আমাদের প্রতিটি উপার্জন করছি সেটি আসলে কি কাগজের টুকরা নয়, এটি আমাদের জীবনের সময়, অর্থাৎ লাইফ এনার্জি। আমরা যখন কোনো চাকরি করি বা ব্যবসা চালাই তখন মূলত আমাদের জীবন থেকে নির্দিষ্ট একটা সময় কেটে আমরা সেটিকে অর্থের সাথে বিনিময় করছি। অর্থাৎ টাকা উপার্জন অর্থ হলো জীবনের বিনিময়ে একাংশ বিনিময় করা। এই সত্যটি উপলব্ধি করলে অর্থের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি গভীরভাবে বদলে যায়। উদাহরণস্বরূপ, যদি কেউ দিনে ৮ ঘন্টা কাজ করে, অর্থাৎ মাসে 30,000 টাকা উপার্জন করে, তবে তার জীবনে প্রতিটি ঘন্টা 125 টাকার সমান হয়ে দাঁড়ায়। উপসংগ হিসাবে আরও যাতায়াত, প্রস্তুতি, মানসিক চাপ ইত্যাদি সকল কিছু নয় বাদই দেওয়া হলো। এখন যদি সেই ব্যক্তি 2500 টাকার জুতো কেনে, তাহলে সে শুধু টাকার বিনিময়ে হিসাব নয়, বরং 20 ঘন্টা জীবনের বিনিময়ে কেনা একটা বস্তু। এই বাস্তবতা বোঝার পর অনেকেই জীবনের খরচের সিদ্ধান্ত নতুনভাবে ভাবতে শুরু করে। এই পূর্ণ সংজ্ঞা, অর্থাৎ এটা আমাদের বোঝায় যে আমাদের খরচের পেছনে মানসিকতা পরিবর্তন করে দেয়। আমরা প্রতিটি খরচের আগে ভাবতে শুরু করি, এই পণ্য বা অভিজ্ঞতাটি কি আমার জীবনের সময়ের মূল্য ফেরত দিতে পারবে? অর্থাৎ এক কাপ কফি বা একটি স্মার্টফোনের দাম শুধু টাকার নয়, বরং আমাদের জীবনে কিছু মুহূর্ত দামের বিনিময়ে সময়। এই চিন্তা ভাবনাটা আমাদের অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করে এবং আমরা ধীরে ধীরে আরও উদ্দেশ্যমূলক এবং সচেতন জীবনযাপন করতে শিখি। সবচেয়ে বড় কথা হলো, এই পরিবর্তন দৃষ্টিভঙ্গি আমাদের অর্থের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। আমরা যখন আর অর্থের দাস থাকি না, বরং অর্থকে আমাদের জীবনের স্বাধীনতার অর্জনের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করি। অর্থাৎ আমরা যখন বুঝতে পারি অর্থ মানে জীবন, তখনই আমরা বুঝি অর্থবান অর্থাৎ ধনবান হওয়া মানে জীবনের প্রতিটি আরও নিজের উপর দায়িত্বশীল হওয়া। এটি শুধু আর্থিক শিক্ষাই নয়, বরং জীবন দর্শনের একটা উত্তরণ। বর্তমান আর্থিক অবস্থা সম্পূর্ণ পর্যালোচনা করুন। ইওর মানি অর ইওর লাইফ বইটির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নিজের বর্তমান আর্থিক অবস্থা সম্পূর্ণ ও সতর্কভাবে
বিশ্লেষণ করুন। অধিকাংশ মানুষ তাদের মাসিক আয়ের খরচ মোটামুটি ধারণা রাখে, কিন্তু লেখক এখানে বলেন এটি যথেষ্ট নয়। শুধু টাকা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে তা জানাই নয়, এর পেছনে জীবনের সময় কতটা ব্যয় হচ্ছে সেটাও বুঝতে পারারও গুরুত্বপূর্ণ। এ অধ্যায়ে আমাদের শেখায় অর্থনৈতিক উন্নতির প্রথম শর্ত হলো নিজের সত্য মুখোমুখি দাঁড় করানো, অর্থাৎ আয় ব্যয়ের প্রতিটি খুঁটিনাটি নির্ভুলভাবে জানা। এই জন্য লেখক একটা গুরুত্বপূর্ণ অনুশীলন পরামর্শ দেন আমাদের, যাকে বলে মানি ট্র্যাকিং, অর্থাৎ খরচকে ট্র্যাক করো, পর্যালোচনা করো। প্রথম ধাপে আপনাকে গত 3 মাস, যা সম্ভব হলে 6 মাস যাবৎ সমস্ত আয়ের উৎস ও খরচের খাতগুলো তালিকাভুক্ত করতে হবে। এর মধ্যে শুধু বড় খরচ নয়, ছোট ছোট অবহেলিত খরচগুলো অন্তর্ভুক্ত থাকা উচিত। যেমন চা নাস্তা, রিক্সা ভাড়া, সাবস্ক্রিপশন, অনলাইন অর্ডার সব কিছু যুক্ত করতে হবে। এরপর এই খরচগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে হবে, যেমন খাবার, পরিবহন, বাসা ভাড়া, চিকিৎসা, বিনোদন ইত্যাদি। এই বিশ্লেষণের সময় একটা বিষয় চোখে পড়ে, আমরা অনেক সময় এমন খাতে নিয়মিত খরচ করি যেগুলো কোনো বাস্তব প্রয়োজন নেই, যেগুলো আমাদের জীবনে কোনো আনন্দ বা মানসিক শান্তি যোগ করে না। উদাহরণস্বরূপ, কেউ হয়তো প্রতি মাসে কয়েক হাজার টাকা শুধুমাত্র সাবস্ক্রিপশন বা সার্ভিস বা অপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য ব্যয় করছে, যেগুলো ব্যবহার করে না। অথচ একই ব্যক্তি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারছে না। বইটি আমাদের এই সত্য উপলব্ধি করতে শেখায় যে অর্থব্যয়ের অর্থই হলো আমাদের জীবনের কোনো এক অংশ সময়ের বিনিময়ে যা অর্জন করছি তা আমরা খরচ করছি। লেখক একটা বিষয় প্র্যাকটিক্যালি একটা টুলসের পরামর্শ দেন, তা হলো ওয়াল চার্ট বা আর্থিক রেকর্ড গ্রাফ। এতে প্রতি মাসে আপনি আয়, খরচ ও সঞ্চয়ের হিসাব নিকাশগুলো উপলব্ধি করে লিখে রাখতে পারবেন। এই ভিজুয়াল চার্ট আপনার সময়ের সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবে যে আপনি কী ধরনের আর্থিক অভ্যাস তৈরি করছেন। আপনি ধীরে ধীরে ঋণ ও অপ্রয়োজনীয় খরচে ডুবে যাচ্ছেন নাকি সঞ্চয়ের দিকে অগ্রসর হচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই পর্যায়ে আপনাকে কেবল সংখ্যা দেখায় না, বরং আপনাকে একটা মানসিক চেতনার সামনে দাঁড় করায়। আপনি ভাবতে বাধ্য হন, এই খরচটা কি সত্যি দরকার ছিল, অথবা আমি এই খরচের মাধ্যমে আমার জীবনের সময় সঠিকভাবে ব্যবহার করেছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে ধীরে ধীরে একজন মানুষ অর্থ সচেতন ও জীবন সচেতন হয়ে ওঠে। এই অধ্যায়ে এমন একটি আত্মবিশ্লেষণমূলক সুযোগ এনে দেয় আমাদের সামনে, যা প্রতিটি সচেতন মানুষকে তার জীবনের প্রতি দায়িত্ববান করে তোলে। এটি অর্থনৈতিক পরিবর্তনের বীজ বপন করে, যেমন থেকে ভবিষ্যতের সঞ্চয়, বিনিয়োগ ও স্বাধীনতা শুরু হয়। এনাফ ধারণা, কখনোই আপনি যথেষ্ট পেয়েছেন, দ্য কনসেপ্ট অফ এনাফ। এই অধ্যায়টা এনাফ বা যথেষ্ট ধারণাটি ইয়োর মানি অর ইয়োর লাইফ এর অন্যতম গভীর ও প্রভাবশালী একটা শিক্ষামূলক বিষয়। আমাদের সমাজে সাধারণত সফলতার পরিমাপ করা হয় যতটা বেশি কিছু অর্জন করেছি, বেশি টাকা অথবা বাড়ি গাড়ি, দামি বিলাসবহুল জীবন, লাইফস্টাইল এসবের উপর ভিত্তি করে। কিন্তু বইটি প্রশ্ন তোলে, আপনি যদি কখনো থামেন না, তাহলে কখনো কখনো আপনি সত্যিকারের সুখ পাবেন। এখানে যথেষ্ট, এনাফ মানে হলো এমন একটি পর্যায় যেখানে আপনার চাহিদা ও প্রাপ্তির মধ্যে ভারসাম্য আসে এবং আপনি নিজেকে পরিতৃপ্ত অনুভব করেন। এই ধারণাটি আমাদের শেখায় যে আমাদের ভোগের চক্রে অনবরত আরও চাই বললে প্রকৃত সুখ আসে না। নির্দিষ্ট জায়গায় কোথায় গিয়ে থামতে হবে সেটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। বরং একটা সীমার পর অতিরিক্ত ভোগ আমাদের চাপ, দুশ্চিন্তা ও ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা হয়তো নতুন ফোন, নতুন পোশাক, আরও দামি কিছু কেনার পরিকল্পনা করি, কিন্তু কিছুদিন পরে তা পুরনো হয়ে যায়, তখন আবার নতুন কিছু চাই। এই চাহিদার চাকা কখনোই থামে না। তাই লেখক বলেন, প্রতিটি খরচ করার আগে বা নতুন কিছু পাওয়ার আশায় নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই এর প্রয়োজন অনুভব করছি, নাকি আমি শুধু সমাজের উপর প্রভাব বা একঘেয়েমি থেকে এটি চাইছি। যদি আপনি উপলব্ধি করেন যে এই অতিরিক্ত চাহিদা আসলে আপনার জীবনের ভ্যালু যোগ করছে না, তাহলে আপনি বুঝতে হবে এনাফ, যথেষ্ট অবস্থানে পৌঁছে গেছেন।
এ পর্যায়ে মানুষ বুঝতে শুরু করে যে শান্তি ও সুখ অর্জনের জন্য বিশাল অর্থ সম্পদ, প্রতিযোগিতা ও বাহ্যিক সাফল্য নয়, বরং একটি সুপরিকল্পিত, সচেতন ও মানসম্মত জীবনই যথেষ্ট। আপনি তখন খরচ কমান যখন বাড়ান বা সম্পর্ক গড়েন বা জীবনের প্রতিটি একটা গভীর কৃতজ্ঞতা বোধ করে তোলেন। বিষয়গুলো সব আপনার উপলব্ধি করতে হবে, সেভাবে আপনার সামনে এগোতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো, যখন আপনি জানেন কখন থামতে হবে, তখন আপনি আসলে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। তখন অর্থ আপনার উপর শাসন করে না, বরং আপনি অর্থকে একটা বাহন হিসাবে ব্যবহার করেন আপনার জীবনের উদ্দেশ্য পূরণের জন্য। সুতরাং এনাফ মানে শুধু কমে যথেষ্ট থাকা নয়, বরং সচেতনতা জানা। কখন আপনি সত্যিকার পরিতৃপ্তিতে পৌঁছেছেন, যখন আপনি জানেন আপনার কতটুকু প্রয়োজন, তখন আপনার অতিরিক্ত চাহিদার দাসত্ব থেকে মুক্তি হন ও সত্যিকারের আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যান। জীবন শক্তির মূল্য বুঝতে শিখুন, অর্থাৎ লাইফ এনার্জি, ইয়োর মানি অর ইয়োর লাইফ বইটির অন্যতম গুরুত্বপূর্ণ ও খুবই একটা পজিটিভ লাইফ দৃষ্টিভঙ্গি একটি চ্যাপ্টার, সেটি হলো জীবন ও শক্তির মূল্য, লাইফ এনার্জি। জীবন শক্তির মূল্য, লাইফ এনার্জি লেখকদ্বয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আমরা আসলে আমাদের সময়, শ্রম নয়, আমাদের জীবনে অর্থের বিনিময়ে দিচ্ছি। যখন আপনি এটি চাকরিতে ৮-১০ ঘন্টা সময় ব্যয় করেন, সেটি কেবল একটি কাজ নয়, সেটি হলো আপনার জীবনের ঘন্টাগুলো কারোর কাছে বিনিময় করছেন। এই সময়ের মধ্যে আপনি অফিসে থাকা নয়, বরং অফিসে পৌঁছানোর জন্য যাতায়াত, প্রস্তুতি, অফিসের মানসিক চাপ, কাজের পর ক্লান্তি, সব কিছুই সেই লাইফ এনার্জির অংশ। এই ধারণাটি বলেছেন আমাদের জীবনে আমাদের প্রকৃত ঘন্টা প্রতি রিয়েল আওয়ার ওয়েস বের করে দেখা উচিত। উদাহরণস্বরূপ, কেউ মাসে 50,000 টাকা বেতন পায়, তার মাসিক মোট কাজ, যাতায়াত ও প্রস্তুতির সময় হলো 200 ঘন্টা, তবে তার প্রকৃত আয় ঘন্টা প্রতি 250 টাকা নয়, বরং এখানে খরচ কেটে অফিসের পোশাক, যাতায়াত খরচ, বাইরে খাওয়া, মানসিক স্বাস্থ্য ইত্যাদি হয়তো প্রকৃত আয় দাঁড়ায় 150 টাকা বা তারও কম। এবার চিন্তা করুন, আপনি যদি কোনো একটা জিনিস কিনতে 3000 টাকা খরচ করেন, তাহলে আপনি শুধু টাকা খরচ করলেন না, আপনি প্রায় 20 ঘন্টা জীবন শক্তি খরচ করলেন। অর্থাৎ আপনি 20 ঘন্টা কাজ করে আপনার জীবন থেকে কেটে নেওয়া সেই পণ্যর বিনিময় দিলেন। এই হিসাবটি যখন আপনার মনে গেঁথে যায়, তখন আপনি বা আমাদের ভোগের মানসিকতা পাল্টে যায়। তখন আমরা প্রতিটি খরচের আগে ভাবি, এই জিনিসটার জন্য আমি আমার জীবনে কত সময় দিচ্ছি, এটা কি তার যোগ্য? এই প্রশ্নই আমাদের খরচের প্রাধান্য নির্ধারণ করতে সহায়তা করে বা ধীরে ধীরে আমাদের একটা সচেতন মিলিমিটার অর্থাৎ মানসম্মত জীবন গড়ে তুলতে অনুপ্রাণিত করে। এখানে অর্থ শুধু টাকা নয়, বরং আমাদের জীবনের ঘণ্টাগুলি। সুতরাং জীবন শক্তির মূল্য বোঝা মানেই অর্থ ব্যবস্থাপনার আসল সূত্র অনুধাবন করা। খরচের মান নির্ধারণ। বইটিতে খরচের মান নির্ধারণ, ভ্যালু বেসড স্পেন্ডিং ধারণাটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা। এখানে লেখক বলেছেন, আপনি কেবল কত ঘন্টা খরচ করছেন তা দেখাই যথেষ্ট নয়, আপনার উচিত এই প্রশ্নটি করা, এই খরচটি কি আমরা জীবনের প্রকৃত মূল্য যোগ করছে? এই ভাবনা থেকে শুধু হয় খরচের মান নির্ধারণের যাত্রা। আমরা অনেক সময় এমন অনেক জিনিস কিনি যা মুমূর্ষ আনন্দ দিলেও দীর্ঘমেয়াদী আমাদের জীবনের কোনো বাস্তব উপকরণ আনে না। যেমন দামি ব্র্যান্ডের জামাকাপড়, বিলাসবহুল খাবার অথবা প্রযুক্তির নতুন গ্যাজেট, যা হয়তো আমাদের জীবনে তেমন কোনো কার্যকর পরিবর্তন আনছে না, শুধু সামাজিক স্বীকৃতি দেখানোর জন্যই কেনা হচ্ছে। লেখক এই অধ্যায়ে একটি সহজ ও গভীর চিন্তাভাবনামূলক কাঠামো তুলে ধরেছেন। প্রতিটি খরচের সময় নিজেকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছেন। যেমন 1, এই খরচটি কি আমাদের সত্যিকারে আনন্দ বা তৃপ্তি দিচ্ছে?
2. এই খরচটা কি আমার লক্ষ্য ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ? 3. এই খরচটির মাধ্যমে কি আমি আমার জীবন শক্তিকে লাইফ এনার্জি যথাযথভাবে ব্যবহার করছি? এই প্রশ্নগুলোর উত্তর পারলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন কোন খরচগুলো আপনার মানসিক শান্তি, তৃপ্তি ও উদ্দেশ্যমূলক জীবন দিচ্ছে, আর কোনগুলো শুধু সাময়িক উত্তেজনা পরে অনুশোচনা তৈরি করছে। উদাহরণস্বরূপ, যদি আপনি সপ্তাহে 3 বার রেস্টুরেন্টে খেতে যান এবং তা শুধু ক্লান্তি দূর করতে কিংবা একঘেয়েমিটা কাটাতে, তাহলে এই খরচটা হয়তো আপনার জীবনের দীর্ঘমেয়াদী কোনো মূল্য যোগ করছে না। অথচ এই টাকাটা আপনি যদি আপনার কোনো শখ, দক্ষতা উন্নয়ন বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ব্যবহার করতেন, তাহলে তার মান অনেক বেশি হতো। এই পদ্ধতির চর্চা আমাদের খরচের প্রতি একটা সচেতন দৃষ্টিভঙ্গি তৈরি করে। আমরা যখন অটো পাইলটে না গিয়ে প্রতিটি টাকা ব্যবহারের নিচে বিনিময়ের সিদ্ধান্ত উপর সচেতন হতে পারে। খরচের মান নির্ধারণ মানে হচ্ছে অর্থকে উপভোগের মাধ্যম হিসেবে দেখা, কিন্তু তা যেন লক্ষ্যহীন ও উদ্দেশ্যহীনভাবে ব্যয় করা না। এর ফলস্বরূপ আমরা কেবল অর্থ সাশ্রয়ই করি না, বরং একটি মানসিকভাবে পরিপূর্ণ উদ্দেশ্য নির্ভর জীবন গড়ে তুলতে পারি। অর্থাৎ খরচের মান নির্ধারণ হচ্ছে অর্থব্যবস্থার আর্থিক দিক, যেমনটি প্রতিটি খরচ আপনার জীবনের গুণগত মান বাড়াচ্ছে কিনা তা যাচাই করা হয়। এটি কেবল সাশ্রয়ী নয়, বরং নিজের জানা বা নিজের জীবনের সত্যিকারের প্রয়োজন বুঝতে খরচ করার একটা চর্চা। এই চর্চা আপনাকে ধীরে ধীরে অর্থনৈতিক স্বাধীনতার পথে এগিয়ে নেবে। অর্থনৈতিক স্বাধীনতার পথে অগ্রসর হওয়া। অর্থনৈতিক স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে বোঝায় এমন একটি অর্থ ব্যবস্থাকে যেখানে একজন মানুষ তার দৈনন্দিন জীবনের সব ব্যয় মেটাতে সক্ষম হয় এমন উৎস থেকে, যা তার সক্রিয় শ্রম বা কাজের উপর নির্ভর করে না। অর্থাৎ এমন একটি অবস্থা যেখানে আপনি অর্থ উপার্জনের জন্য বাধ্য হয়ে কাজ করছেন না, বরং নিজের ইচ্ছা ও জীবনের উদ্দেশ্য অনুযায়ী সময় ব্যয় করছেন। ইওর মানি অর ইওর লাইফ বইতে লেখক অর্থনৈতিক স্বাধীনতা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর মধ্যে একটি হিসেব দেখিয়েছেন। তারা বলেছেন, যতদিন আপনি কেবল অর্থের জন্য কাজ করে যাচ্ছেন, ততদিন আপনি প্রকৃত অর্থের দিকে স্বাধীন নন। অর্থাৎ এই স্বাধীনতা অর্জনের পথ শুরু হয় একটা গভীর সচেতনতা দিয়ে। আপনি বুঝতে শিখবেন আপনি জীবনে প্রতিটি ঘন্টা একটা মূল্যবান সম্পদ, যা আপনি অপ্রয়োজনীয় ভোগের পেছনে অপচয় করছেন, নয়তো ভবিষ্যতে নিরাপত্তা ও স্বাধীনতার জন্য বিনিয়োগ করছেন। লেখক বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতার পথে প্রথম ধাপ হচ্ছে আয়ের তুলনায় খরচ কমানো। আপনি তখনই খরচ কমাতে পারবেন যখন আপনি বাড়তি টাকা সঞ্চয় করতে পারবেন। এই সঞ্চয়ের অর্থ যদি আপনি বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করেন, যেমন স্টক মার্কেটে, বন্ড, প্যাসিভ ইনকামে, ল্যান্ড, এমন কিছুতে, তখন সেই বিনিয়োগ থেকে ভবিষ্যতে একটা নির্দিষ্ট নিরবিচ্ছিন্ন আয়ের উৎস শুরু হবে, এবং ঠিক সেই মুহূর্ত থেকে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীনতা অনুভব করবেন। এই বইয়ে একটি কার্যকরী টুলস ব্যবহারের কথা বলেছেন, তা হলো এফআই চার্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স গ্রাফ। আপনি প্রতি মাসে আয়, ব্যয় ও বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় ট্র্যাক করবেন। এই চার্ট দেখবে আপনার বিনিয়োগে আয় কখন আপনার মানসিক খরচ ছাড়িয়ে যাচ্ছে। একবার যদি সেই লাইনে পার হন, আপনি তখন কাজ না করেও আপনার জীবনযাত্রা বজায় রাখতে পারবেন। এখানে আসে প্রকৃত স্বাধীনতা, যেখানে কাজও বাধ্যবাধকতা নয়, বরং এটি একটা পছন্দ। তখন আপনি আপনার জীবনে বা আপনার পছন্দের কোনো সৃষ্টিশীল কাজ, সমাজসেবা, ভ্রমণ ইত্যাদি পরিবারের সময় দেওয়ার মতো কাজগুলো প্রাধান্য দিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো এই গুরুত্বপূর্ণ বা অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য বিশাল অর্থ আয় বা কোনো বড় সুযোগের দরকার নেই। দরকার হলো স্থিতিতা, নিয়মিত খরচের উপর বিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ ও ধীরে ধীরে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করা।
এই পথটি সময় সাপেক্ষ কিন্তু সুনিশ্চিত ও প্রশান্তির। অর্থনৈতিক স্বাধীনতা মানে কেবল টাকা পয়সা জোগান নয়, এটি এক ধরনের মানসিক স্বস্তি ও আত্মমর্যাদার স্বাধীনতা, যেখানে আপনি নিজের জীবনের অধিকার পুরোপুরি নিজের হাতে তুলে নিতে পারেন। সর্বশেষ, ইওর মানি অর ইওর লাইফ বইটি আমাদের শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, বরং জীবন দর্শনের দিক থেকেও গভীরভাবে আমাদেরকে নাড়া দেয়। এই বইটি বলছে আমাদের প্রতিদিনে যে অর্থ উপার্জন করছি তা শুধু সংখ্যা নয়, বরং আমাদের জীবনে অদৃশ্য সময় ও শক্তির প্রতিফলন। আমরা যত বেশি অর্থের পেছনে ছুটি তত বেশি নিজের জীবনের শক্তি ব্যয় করছি, কিন্তু সেই অর্থ যদি আমাদের প্রকৃত সুখ, মানসিক শান্তি ও স্বাধীনতা এনে না দেয়, তবে সেই দৌড় শুধু একটা ক্লান্তিকর দাসত্ব। লেখক এখানে আমাদেরকে উদ্দেশ্য করে বা চোখে চোখ দেখিয়ে অভিজ্ঞতাকে বলেন, যেখানে মানুষ নিজের খরচের আয় শুধু বাজারের জিনিসের সাথে তুলনা করে না, বরং ভাবে এই জিনিসটা পেতে আমার জীবনে কত ঘন্টা সময় ব্যয় হয়েছে। এই দৃষ্টিভঙ্গি আমাদের অপ্রয়োজনীয় ভোগ বা থেকে সরিয়ে এক ধরনের সচেতনতা ও সংযমের পথে নিয়ে যায়। বইটির মূল কথাটি হলো, জীবনের টাকা দিয়ে নয়, সময় ও স্বাধীনতা দিয়ে মূল্যায়ন করা উচিত। যখন আমরা অর্থের ব্যবহার শিখে ফেলি, তখন আমরা কেবল ধনী হই না, বরং আত্মনির্ভর, শান্ত ও অর্থপূর্ণ জীবনযাপন করতে পারি। অর্থ উপার্জনের দাসত্ব হয়ে অর্থকে নিজের দাসে পরিণত করাটাই এই বইয়ের অন্তর্গত মেসেজ। সর্বশেষ, এটি শুধু একবার পড়াই বই নয়, বরং ধাপে ধাপে জীবনে প্রয়োগ করার মতো একটা প্র্যাকটিক্যাল লাইফের গাইড, যা সত্যিকারের সুখ ও স্বাধীনতা খুঁজে আনে তাদের, যারা এই বইয়ের অর্থকে অর্থ না, বরং সময়ের বিনিময়ের অর্থ হিসাবে কল্পনা করতে পারে। ইওর মানি অর ইওর লাইফ হতে পারে আপনার জীবনের একটি পথপ্রদর্শক ও একটা উদ্দেশ্যমূলক যাত্রার সমাপ্তি। এরই মাধ্যমে আমরা ইওর মানি অর ইওর লাইফ বইটির একটি সামারাইজ রিভিউ করার চেষ্টা করেছি, গভীরভাবে বিশ্লেষণ করে। তো আশা করি আপনাদের বইটি ভালো লাগবে। আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ও আমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করব ও রিভিউগুলো দেওয়ার চেষ্টা করব। নতুন একটি এপিসোড আসা পর্যন্ত আপনাদের সবাইকে শুভকামনা। আমাদের সঙ্গেই থাকুন, অডি লাভের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।